হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। আল্লাহর নবী যখন এই কথাটি বলেছিলেন, পাশে বসেছিল, বাম দিকে নবীর বসতেন, বাম দিকে হযরত ওমর, আর ডান দিকে বসতেন আবু বকর। হযরত আবু বকর আর ওমর দুজনেই হলো আল্লাহর নবীর শ্বশুর, আর সামনে বসতেন আলী আর উসমান, ওরা দুজনে হলো জামাই। এখন প্রশ্ন হলো, বাবা এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। আর হযরত ওমর, ওনার মেয়ে হলো হাফসা, নবীজি বিয়ে করেছিলেন। তো এই আবু বকর হলেন জামাই আর রাসূলুল্লাহ হলেন শ্বশুর। এই রাসূলুল্লাহ হলেন জামাই, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি? শ্বশুর। আচ্ছা কে বড়? কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? বলুন না, একটু ভুলভাল হোক একটু বলুন না। শ্বশুর বড়, সম্পর্কে শ্বশুর বড়। শুনে নিন ও বাবা, সব দিক থেকেই ছোট আবু বকর, আপনারা তো জানেন না। শুনে নিন, সম্মানের দিক থেকে আবু বকর অনেক নিচে, আল্লাহ রাসূল নবী, ইনি সাহাবী, এক হতে পারে না। 2 নাম্বার, এই দুনিয়ার দিন রাত্রির গণনায়, দিন বছরে, তাতেও ছোট আবু বকর। হ্যাঁ শুনে নিন, আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত, এগুলো শিখে যান। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ রাসূল এই দুনিয়ার বয়সের দিক থেকে, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, চলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। যেই নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পরতে, হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একটা চুড়ি পরে, দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। রাগ করবেন না, এমনি বললাম বাবা, অনেকক্ষণ ধরে ওয়াজ করছো, আমি একটু হাসি চলে কথা বলি গো বাবা, রাগ করবেন না। চলেন বাবা, দোষটা আমার নয়, দোষটা আমার নয়, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, এই জন্য দেরি হয়ে গেছে বাপ। চলেন, এরপরে নবীজি, শুনে নিন হাদিসগুলো। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি, আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী করেছেন কি, আমার বিছানায় শুয়ে আছেন, এক কম্বলের ভিতরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? এই অনেকক্ষণ বকে ফেলেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে মনে হয়।
বাবেরা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আরো দিকে গেলাম না, এবার আসছি নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইলো, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন। তো মেয়েটি করছে কি? প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িতে ওঠার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন? মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে? আর নবীজি কি বলেছিলেন দেখুন। আমরা কি বলি? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেটি? আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফাতেমা, আলী যেন তোমাকে ফাতেমা ফাতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফাতেমা কি মনে করবে? তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি, ফাতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন আলী বলছে, ফাতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফাতেমার বাপ, বলছে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফাতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো। বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফাতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফাতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো, কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে। ফাতেমা বলছেন, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মাজান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মাজান খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার অপেক্ষায়। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বা জান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে,
একবার খাদিজা বলে ডাকতেন। আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রাসূল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। আচ্ছা, বাপের অর্ডারটা কি? বলছে আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আমার আব্বাজান বললেন, ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয় সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন, ফতেমা আলী যদি, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি আলীকে খুশি রেখো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। সুন্নাত। দাড়ি রাখা, গোঁপ রাখা। বাবা ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাপ আমার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁপ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোঁপ রাখা হারাম? বলতে পারবেন না। নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোঁপ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোঁপ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নাত সেটাই তো জানিনি, সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না। আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন, একটু কথা বলুন না। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁপ রাখা, গোঁপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মুহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁপ ছোট করা, গোঁপ ছোট করা, খাটো করা, গোঁপ ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত। গোঁপ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। আর মুহাম্মদ নবীর সুন্নাত কি? কুলুব ব্যবহার করাই মুহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলেন বোঝেন তো বাবু? বোঝেরা বোঝে, সেলাই বাঁধের ছেলা। ফাড়া লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন সেলাই করা তো নাকি? আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, 3টে বলছি। তিনি পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনি পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন না। কেউ দর্জি নেই?
যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনোদিন ভাববেন না আমি একজন ছোট লোক দর্জি, আমার কোনো সম্মান নেই। ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন। পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন। তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না, বলুন না, বলুন না একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আউন তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আউন লাবা বলেন না কেন? আউন তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আউন তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে, তবে সেটা মুহাম্মদ নবী নয়। এই তিনটের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন, শাহাদাত আউন তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। আর এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আউন তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বেয়াদব নবাব আউন। আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি, নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ। আমার বহু ছাত্র, বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিম বাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা, কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে, সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাবারা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গেছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমরা কোরআন পড়তে পারে, অমুসলিমরা কোরআন পড়তে পারে না। আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের দুটো মেয়ে পড়তো, দুই বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা দুটো মেয়ে আরবিতে নাম্বার পেত কত জানেন? 90 এর উপরে। 90 নাম্বার, 100-র মধ্যে 90 এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন বাবা? কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না। কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না বাপেরা। আর একটু এগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আরো এগিয়ে যাচ্ছি। শুনে নিন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ারকি মারতে নিলাম না ফচকমি মারতে নিলাম? এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব?
আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব। এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর পরকালে ইনশাআল্লাহ আজিজ জান্নাতুল ফেরদাউস মিলবে। চলুন, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। এক নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মাওলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মাওলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন। এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মাওলানা। বাবা, ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা, ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা বললাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে, ওনাকে নিয়ে খুব মাতামাতি করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে হানাফি মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন চারটে মাযহাব আছে তো? হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? হানাফি। জানেন না? মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা, তারা সচেতন ভাবে কথা বলে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের লোক, আদৌ তিনি হানাফি মাযহাবের নয়। আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে খুব। দেখবেন তিনি হলেন হাম্বলি মাযহাবের লোক। কি বললাম বাবা? হাম্বলি মাযহাবের লোক। তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, যা পড়িয়েছে সব হাম্বলি মাযহাবের লোক। এমনকি তিনি তাসাউফ শিক্ষা করেছেন, ইলমে বাতিনি যার কাছে শিখেছেন, তিনিও হাম্বলি মাযহাবের লোক, হানাফি নয়। কিন্তু আমরা তাকে নিয়ে খুব মাতামাতি করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে কোনোদিন মাতামাতি করিনি। আফসোস এই জায়গাটায়, গোড়াটাকে ধরে পানি দিন, গাছটা বাঁচবে। ডালের গোড়ায় পানি দিলে নিচে মানুষ দাঁড়িয়ে থাকলে পানিটা মাথায় পড়বে। চলুন একটা একটা করে বলে যাই। হাতে একটু সময় পেয়েছি আজকে, আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি। বাপ, আসুন একটু শুনে যান। তবে আপনারা কোনোদিন নিজের গায়ে পেতে নেবেন না। এক নাম্বার, বক্তা দুটো জিনিস দেখবেন। আবারও বলছি, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কথাটা শুনে আপনাদের মনে হলো আমি সমালোচনামূলক কথা বলছি। না বাবা, কোরআন হাদিসের কথা শুনে যদি আপনাদের মনে হয় সমালোচনামূলক কথা, তাহলে আপনি তো মোমেনের মধ্যেই পড়েন না। চলুন হাদিসটা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান,
হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, তাও যদি সুযোগ না পাও, এই চারটে যদি না পাঠ করতে পারো, তবে 5 নাম্বারটা হতে যেও না, 5 নাম্বারটা হতে যেও না। তাহলে কি হবে? ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, হলে জাহান্নামী হয়ে যাবে। হাক্কানি আলেমকে, চলুন এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গোল জামা দেখলে, গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, হাদিস বললে, নামের আগে ডিগ্রি থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম না। নবীজি বলেছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা, এসব হাদিস। কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয়, হাদিস পড়লে শুনলে নেকি হয়। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানে এটা শুনুন। আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, আবার বলছি ভালো করে শুনুন, ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাবা ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কমিটি। বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা? কমসে কম 3টে গুণ থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ভুল বুঝবেন না, আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি, মানা না মানা আপনার কথা, তবে একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তোকে স্টেজে তোলা হয়েছিল, তুই কোরআন মোতাবেক কথা বলেছিলিস, হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে চোখটা ওদের খুলবে সেই কথাগুলি বলেছিলিস, না ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিলিস? এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। কিয়ামতের মাঠে যেন আপনারা বলবেন না ওই লোকটাকে দাওয়াত করেছিলাম, ওই লোকটা তো আমাদের কথাগুলো কোনোদিন বলিনি। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপেরা 3টে গুণ যেন থাকে। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, কথা বলুন একটু, একটু জোরে বললাম, আমি শুনতে পাই। বাপ, সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমরা দেখি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো।
যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, রসুল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাপেরা চলুন, এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, কত জলসা কমিটি আছে বাপ, এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে কত মানুষ বসে আছে, আজকের এশার নামাজটুকুও পড়েনি। এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা, বড় দুঃখ। চলুন, এগিয়ে যাচ্ছি। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। ভুল যদি বলি, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। আমি এখানে বসে আছি বাবা, চলে যাইনি। এই শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার, আপনাদের কি লাগবে? 3টে জিনিস। 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক। তো আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। কাপড় পাক, আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে। কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছেন, কি? জায়গা পাক। জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না। এটা কোন প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা, এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে, আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন, কত মানুষ জুতো পায়ে এর উপরে চলবে, আবার কুকুরের উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন, দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা, এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন, আমি কোনোদিন এই কোরআন সামনে বেওযুতে ওয়াজ করি নাই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে। কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসীর লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা, এলেম নিয়ে কাউকে মাপবেন না। কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বেঠিক?
এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেনকে মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে। এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র কতক্ষণ টাইম আছে বা আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত। গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ, তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেছেন ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো? রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ। আচ্ছা জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ বলুন? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে? শুনে নিন, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না ছেলেটা, মেরে বের করে দিলেন, তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা! মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই না ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি। আমি একদম পৃষ্ঠা পারা লাইন আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন মহাশয় আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তরে জামি কে? আল্লাহ। 2 নাম্বার কেটে গেল। 3
নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া কামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি?